এই প্রতিষ্ঠানের কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করি। বিশেষ করে ব্যারিস্টার রিয়াজুল করিম তার ডেডিকেশন টুয়ার্ডস দিস ইনস্টিটিউট আমাকে মাঝে মাঝে বিরক্ত করত, বিকজ হি ওয়াজ ওয়ান অফ দি ফাইনেস্ট লয়ার্স ইন দ্য কান্ট্রি। আমার সাথে দীর্ঘদিন ধরে এক চেম্বারে ছিলাম আমরা, কিন্তু এই প্রতিষ্ঠানের প্রতি তার ডেডিকেশন দেখে মনে হতো যে এর মধ্যে কী আছে খোঁজ নেই। খোঁজ নিতে গিয়ে যখন জানি অন্ধকে আলো দেওয়া হচ্ছে, তখন মনে হলো এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। আজকে যারা এখানে বক্তৃতা দিলেন, যারা গান শোনালেন, কেরাত শোনালেন, যে শিশু বাচ্চাটা কেরাত শোনালেন, এদের এই প্রতিভাকে বিকশিত করার জন্য দি ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনবদ্য ভূমিকা রেখে চলেছেন, এইভাবে চিন্তা করেছেন। আপনাদের চিন্তার পরিধি এই পর্যন্ত বিস্তৃত হয়েছে, এটা হয়তো বাংলাদেশে অনেকেই জানেন না। আপনারা নীরবে নিভৃতে একজন নিভৃতচারী হিসাবে আপনারা একটা শ্রেণীর মানুষকে এভাবে স্বাবলম্বী করছেন, মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর জন্য চেষ্টা করছেন। হ্যাটস অফ টু ইউ স্যার। আমি জানতে পারলাম যে 3 বছর আগে ট্রান্সজেন্ডারদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারাও মানুষ, তাদেরও অধিকার আছে। আমরা তাদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে খুব বেশি চিন্তা করার সুযোগ পাই না। আমরা অন্যদেরকে নিয়ে, যাদের চোখে আলো আছে তাদেরকে নিয়ে আমি সবসময় আমরা ব্যস্ত থাকছি, কিন্তু যারা অন্তর্চক্ষু দিয়ে দেখছেন, যাদের চোখের আলো নিভে আছে, তাদের ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় অ্যাটেনশন খুব বেশি আমরা দেখতে পাই না বলেই আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো সামনে এগিয়ে এসেছেন। আমি আশা করব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদেরকে যদি এখানে আরও কিছু করণীয় থাকে, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তাদের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, তারাও আপনাদের এই শুভ কাজে অংশীদার না হতে পারলেও সাথে থাকতে পারবে। যে কোনো সহযোগিতা আপনাদের সেখান থেকে করতে পারবে। আমি নিজে কথা বলবো সমাজ কল্যাণ মন্ত্রীর সাথে, যাতে আপনাদের এ ধরনের ইনস্টিটিউটকে প্যাট্রন করেন, আপনাদের দেখা দেখে অন্যরা আসে। আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ বলা হয়, তাদের ধরেন 99.9% বেশি মানুষের চোখে আলো আছে। কিন্তু যাদের চোখে আলো আছে, যারা এই দেশ গঠন করার কথা, মানবিক মূল্যবোধের কথা বলার কথা, তারা কেউ চোখে দেখছেন না। তারা দেশের মানুষের অধিকার নিয়ে যাদের কথা বলার কথা ছিল, তারা কেউ করেন না। তারা আত্মকেন্দ্রিকতায় ভুগছেন। আর যারা আজকে এখানে এসে যাদের সাথে দেখলাম, তাদের প্রত্যেকের চোখের দিকে, মুখের দিকে তাকালে মনে হয় প্রত্যেকে এক একজন নিষ্পাপ মুখ। আর ওই 17 কোটির মানুষের মধ্যে দেখবেন, অবিকল মানুষের মতো দেখতে অনেক মুখ আছে। মানুষের মতো মুখ আছে, কিন্তু মানুষকে ধরে নিয়ে রাতের অন্ধকারে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেছে। মানুষের মতো মুখ আছে, দেখবেন কারো ভাই, কারো বোন, কারো মা, কারো স্বামী এখনো নিখোঁজ আছে, অথচ তাদের চোখে আলো আছে। আজকে যারা চোখে আলো নিয়ে এই সমাজে বিচরণ করছে, আমাদের অনেকের মানুষের মতো মুখোশ আছে,